চিন্তা করে দেখুন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের ভাষা আজও কোটি কোটি মানুষ বুঝতে পারে, শিখতে পারে এবং তা দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারে। একটা ভাষা এত দীর্ঘ সময় ধরে তার মূল রূপ ধরে রেখেছে, এটা কি অবিশ্বাস্য নয়? যেখানে ২০০ বছর আগের বাংলা বা ইংরেজি ভাষা আজকের থেকে একেবারেই আলাদা, সেখানে কোরআনের আরবি আজও জীবন্ত, পাঠযোগ্য এবং অর্থবহ। আচ্ছা, কোরআনের ভাষা আর আজকের দিনে প্রচলিত আরবি ভাষা কি একই নাকি আলাদা? দর্শক, আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি বোঝার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, কোরআনের ভাষা আর আধুনিক আরবি ভাষা মূলত একই ভাষা, দুইটি আলাদা ভাষা নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার ভেতরে যেভাবে পরিবর্তন, বৈচিত্র্য আর নতুন শব্দের আগমন ঘটে, আরবিতেও ঠিক তাই ঘটেছে। যেমন ধরুন বাংলা ভাষা, বঙ্কিমচন্দ্রের লেখা পড়ে আপনি বুঝতে পারবেন সে সময় বাংলা ভাষার ধরন, শব্দচয়ন এবং বাক্যরীতি কতটা আলাদা ছিল। আবার ৩০০ থেকে ৪০০ বছর আগে লেখা পুঁথিগুলোর ভাষা আজকের বাংলা থেকে অনেক দূরের মনে হয়, কিন্তু আমরা কখনো বলি না যে ওটা অন্য একটা ভাষা ছিল, বরং বলি ওটা বাংলা ভাষারই পুরনো রূপ। কোরআনের আরবি হলো ক্লাসিক্যাল আরবি, আর আজকের আরবি হলো তারই আধুনিক রূপ। মূল কাঠামো, ব্যাকরণ, রুট বা শব্দমূল সব একই আছে, শুধু সময়ের ধারায় কিছু শব্দে নতুন অর্থ যুক্ত হয়েছে, পাশাপাশি কিছু নতুন শব্দ জন্ম নিয়েছে। আসুন এবার একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। বলুন তো, কম্পিউটার শব্দের অর্থ কি? কম্পিউটার শব্দের মূল অর্থ হল গণনা যন্ত্র বা হিসাব করার যন্ত্র। ইংরেজি শব্দ কম্পিউটার এসেছে ক্রিয়া কম্পিউট থেকে, তার অর্থ গণনা করা বা হিসাব করা। তাই যখন কম্পিউটার আবিষ্কার হলো, তখন আরবি ভাষায় এর জন্য নতুন একটা শব্দ বানানো হলো হাসুব, যার অর্থ গণনা যন্ত্র। দেখুন, নতুন শব্দ তৈরি হলেও তা কিন্তু মূল রুট হিসাব থেকেই এসেছে। কোরআনে তরা ইয়াতিরু শব্দটি ব্যবহৃত হয়েছে উড়া অর্থে, কিন্তু বর্তমানে এই শব্দটি ব্যবহৃত হচ্ছে বিমানে ভ্রমণের ক্ষেত্রেও। যেমন কেউ বলছে ইয়াতিরু ফুলান ইলা সাউদিয়া, অর্থাৎ অমুক ব্যক্তি বিমানে চড়ে সৌদিতে উড়াল দিয়েছেন। দেখুন, এখানে আগের তরা ইয়াতিরু শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে বিমান যুগে উড়ে যাওয়ার নতুন অর্থ যুক্ত হয়েছে, অর্থাৎ শব্দ পুরনো কিন্তু অর্থে এসেছে নতুনত্ব। এই পরিবর্তনটাই ভাষার স্বাভাবিক বিবর্তন, যা সব ভাষার ক্ষেত্রেই ঘটে। এখন প্রশ্ন হলো, কেন কোরআনের আরবি এতটা অক্ষত রয়ে গেল? এর পেছনে রয়েছে দুইটি বড় কারণ। প্রথমত, কোরআনের বরকত, যেহেতু এটি আল্লাহর কালাম, আর দ্বিতীয়ত উলামায়ে কেরাম ও আরবি ভাষাবিদদের নিরলস প্রচেষ্টা, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে আরবি ভাষার শুদ্ধ রূপ সংরক্ষণ করেছেন। উপনিবেশকালে ইউরোপীয়রা যখন আরবের বিভিন্ন ভূখণ্ড দখল করে, তখন তারা শুধু দেশ নয়, ভাষাকেও আক্রমণ করেছিল। কিন্তু আলেম সমাজ সেই সময়েও ছিলেন সচেতন। তারা কোরআন ও হাদিসের ভাষা যেন বিকৃত না হয় সেটা নিশ্চিত করেছেন, আর ফলাফলটা আমরা নিজ চোখেই দেখতে পাচ্ছি। ১৫০০ বছর পরে এসেও আজকের আরবি কোরআনের সেই মূল ভাষার সাথেই যুক্ত, একই ধারার উত্তরসূরি। তবে একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে, যে যেমন ক্ষেত্রে কাজ করে তার শব্দভাণ্ডারও তেমন হয়। যেমন একজন ডাক্তার মেডিকেল টার্মস জানে, কিন্তু ইঞ্জিনিয়ারিং টার্ম বুঝতে তার কষ্ট হয়, ঠিক তেমনি যারা শুধু ক্লাসিক্যাল আরবি জানে, যেমনটা বর্তমানে মাদ্রাসায় শেখানো হয়, তাদের জন্য আধুনিক সংবাদপত্র বা মিডিয়ার আরবি বুঝতেও বেগ পেতে হয়। আবার যারা আধুনিক মিডিয়ার আরবি জানেন, তারা পুরনো ইসলামী সাহিত্য পড়তে গিয়ে থমকে যান। তাই কেউ যদি সত্যিকারের আরবি শিখতে চায়, তাকে প্রথমে শিখতে হবে মূল ভিত্তি, অর্থাৎ ক্লাসিক্যাল আরবি। এটাই ফাউন্ডেশন। এটা ভালোভাবে আয়ত্তে আনলে কোরআন, হাদিস, সাহিত্য সবই ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। তারপর চাইলে আধুনিক আরবির শব্দভাণ্ডার যোগ করে পত্রপত্রিকা, মিডিয়া সবকিছু সহজে বোঝা সম্ভব। সুতরাং কোরআনের আরবি আর আধুনিক আরবি দুইটি আলাদা কিছু নয়, বরং একই ভাষার দুই সময়ের রূপ। একটা হলো মূল উৎস, আরেকটা হলো তার ধারাবাহিকতা। যতদিন কোরআন পাঠ করা হবে,
ততদিন এই ভাষা তার মর্যাদা আর সৌন্দর্য ধরে রাখবে ইনশাআল্লাহ। তালহা ইবনে রেজা, নিউজ 24।